বন্ধুরা আজকে রান্না করতে করতে একটা গল্প শোনাবো। গল্পটির নাম হচ্ছে প্রকৃত স্বামীর ভালোবাসা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। এক যুবক এক সুন্দরী মেয়েকে বিয়ে করে বেশ সুখে আছে। হঠাৎ তার স্ত্রীর কুষ্ঠরোগ দেখা দিল। আস্তে আস্তে বউ তার সৌন্দর্য হারাতে লাগলো। এর কিছুদিন পর লোকটি কাজের উদ্দেশ্যে রওনা হলো। পথে একটি দুর্ঘটনায় তার চোখের দৃষ্টি হারিয়ে গেল। অপরদিকে লোকটি অন্ধ থাকায় তার বউয়ের চেহারার এমন অবনতি দেখতে পেত না। তাই তাদের সম্পর্কে ভালোবাসা আগের মতোই সীমাহীন ছিল। একদিন তার স্ত্রী মারা গেল। এতে লোকটি ভীষণ ভেঙে পড়ল। লোকটি স্ত্রীকে দাফন করে সিদ্ধান্ত নিল এই গ্রামে সে আর থাকবে না। হঠাৎ পথে এক প্রতিবেশী ডেকে বলল, আপনি তো অন্ধ, এতদিন তো আপনার স্ত্রী আপনাকে সাহায্য করত, এখন একা কিভাবে চলবেন? তখন স্বামীটি বলল, আমি অন্ধ নই, আমি অন্ধ হওয়ার অভিনয় করেছিলাম। কারণ আমার স্ত্রী যদি জানতো আমি তার বিকৃত চেহারা দেখতে পারছি, তাহলে এটা তাকে তার রোগের চেয়ে বেশি কষ্ট দিত। আমি তার সৌন্দর্যকে ভালোবাসিনি, আমি তার মনের গভীরের ভালোবাসাকে ভালোবেসেছি। শুধুমাত্র তাকেই খুশি রাখার জন্য আমি অন্ধ হওয়ার ভান করেছি। বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখতে পারলাম? স্বামী স্ত্রীর প্রকৃত ভালোবাসা রূপ, ধন দৌলত দিয়ে হয় না। স্বামী স্ত্রীর ভালোবাসা হয় অন্তরের গভীর থেকে। তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন হয়েছে জানাবেন। এক ভাই বলেছিল চিংড়ি মাছটা নাকি ঝাল করে ফেলে, কিন্তু না, চিংড়ি মাছটা ঝাল হয়নি। চিংড়ি মাছ রান্না করলে এমনিতে একটু মিষ্টি মিষ্টি লাগে, সেজন্য আমি মরিচের গুঁড়া আর কাঁচা মরিচটা বেশি করে দিই। বন্ধুরা, আমার রান্নাটা আর গল্পটা কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট